नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करब पाउरुटी और दूध दिए खूब सुंदर मिष्टिर एक रेसिपि। एटा तैरी करा जेमन सहज तेमनि खेतेও अनेक सुस्वादु हय। मात्र कयेकटा उपकरण दिएई बानिये निते पारेन एई रेसिपिटी। ताहले आसुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि। एखाने 4 पिस स्लाइस पाउरुटी आमी निये निয়েছি। एबार पाउरुटीगुलोके चारिदिके এই কোণাগুলো আমি একটু কেটে নেব। बाकी पाउरुटीगुलो आमी এইভাবে চারিদিকে কেটে নেব। পাউরুটির চারিদিকে আমি এই শক্ত অংশগুলো কেটে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি আর একটা চৌকো শেপ দিয়ে নেব। একটা পাউরুটির থেকে আমি 4 টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি চৌকো করে। পাউরুটিগুলো আমি মাঝখান থেকে এরকম কেটে 4 টুকরো করে চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি। গ্যাস অন করে এখানে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পাউরুটিগুলো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি পাউরুটিগুলো একটু উল্টে পাল্টে ঘিয়ে ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো ঘিয়ে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার একইভাবে বাকি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। সব পাউরুটিগুলো আমি ঘিয়ে একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি চিনি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নেব। যতক্ষণ না চিনির মধ্যে একটা কালার আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করব না। দেখুন চিনির মধ্যে অনেকটা কালার এসে গেছে। এবার আমি চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটাকে কিন্তু সম্পূর্ণভাবে গলিয়ে নিয়েছি আর খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেছে। ক্যারামেলের রংটাও খুব সুন্দর হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। দুধটা নাড়াচাড়া করতে করতে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা আমি ভালো করে গলিয়ে নিচ্ছি। চিনিটা ক্যারামেল করে দুধের মধ্যে দেওয়ার জন্য দুধের খুব সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দুধটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মাখা সন্দেশ।
আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি সন্দেশটা। সন্দেশটা দেওয়ায় দুধটা আরো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাউরুটিগুলো আমি আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেই পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পাউরুটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে পাল্টে পাউরুটিগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দুধের মধ্যে পাউরুটিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। তারপর আমি ঠান্ডা করে এটাকে একটা প্লেটে পরিবেশন করে নেব। খুবই সহজভাবে বানানো মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।